কাহিনী শুরু হয় একটা স্থান থেকে যেখানে কিছু লোক দাঁড়িয়েছিল এবং তাদের সামনে হাসি মুখে একটা লোক দাঁড়িয়ে রয়েছে যার নাম বেকজিন, যে কিনা নেক্সট ফায়ার ড্রাগন সেক্টর লিডার হতে চলেছে। আর তারপর জিন ওইখানে থাকা সকল ব্যক্তিকে মারা শুরু করে দেয়। সাথে জিন আমাদেরকে বলতে থাকে এনশিয়েন্ট টাইমে এমন একটা মাস্টার ছিল যে কিনা এই ওয়ার্ল্ডের আসল সত্যকে জানতে পেরেছিল। সাথে সে মার্শাল আর্ট ওয়ার্ল্ডের পিক পর্যন্ত পৌঁছাতে চেয়েছিল। আর এমন বলা হয় সে এমন একজনের অপেক্ষায় ছিল যে কিনা তার অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে পারে এবং তাকে মার্শাল আর্ট ওয়ার্ল্ডের পিক পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে। আর প্রথমে তো মনে হয়েছিল এটা কোনো একটা ফালতু কাহিনী হবে, কিন্তু আমি এখন এই কাহিনীকে সম্পূর্ণরূপে বিশ্বাস করি। আর এরপরে অনেক বছর পরের দৃশ্য দেখানো হয় যেখানে জিন বৃদ্ধ হয়ে গিয়েছে। সাথে সে বলতে থাকে আমার সাথে এমন কেন হলো, আমাকে সে কেন গাইড করা বন্ধ করে দিল। সাথে সাথেই জিনকে কেউ একজন এসে বলতে থাকে মাস্টার মাস্টার অবশেষে আমরা সফল হয়ে গিয়েছি। আর আমরা দেখতে পাই ওইখানে আরও একটি ব্যক্তি রয়েছে যার গলায় দড়ি বাঁধা রয়েছে, আর ওই দড়ি এই ব্যক্তি ধরে রয়েছে। এটা সেই প্রথম ব্যক্তি যে ইমমর্টাল বডি এক্সপেরিমেন্টে সার্ভাইভ করতে পেরেছে। তখন এই বাচ্চাটি বলতে থাকে তুমি আমার সম্পূর্ণ পরিবারকে হত্যা করেছো, আমি তোমাকে কখনো মাফ করব না। তখন সে ব্যক্তি তার হাতে থাকা দড়ি টান দেয় আর বলতে থাকে বাস্টার তোমাকে এখানে কথা বলার অনুমতি কে দিয়েছে। তারপর এই ব্যক্তি জিনকে বলতে থাকে এটাই সেই সাবজেক্ট যে কিনা ইমমর্টাল বডি এক্সপেরিমেন্টে সার্ভাইভ করেছে মাস্টার। আর সাথেই এই বাচ্চাটি 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার ও পানি পান করেনি, তারপরও জীবিত রয়েছে। এরপর জিন উঠে দাঁড়াতে থাকে এবং বলতে থাকে অনেক হয়েছে, আমি এত বছর অপেক্ষা করেছি যেন আমি সঠিক রেজাল্টটা পেতে পারি, কিন্তু তোমরা আমার সামনে এত বছর পর সামান্য একটা মনস্টার নিয়ে হাজির হয়েছো। তোমাদের মতো বাস্টাররা কখনোই ওই স্থান পর্যন্ত পৌঁছাতে পারবে না। এটা শুনে এই ব্যক্তি বলতে থাকে মাস্টার আমাকে আর কিছু সময় দিন প্লিজ, কিন্তু জিন তাকে ইগনোর করে সামনের দিকে চলে যায়। তখন আমরা দেখতে পাই এই ব্যক্তির হাত অটোমেটিক কাজ করা শুরু করে দেয়। তারপর তার হাতে যে বোতলটি ছিল তার মধ্যে থাকা লিকুইড পান করতে করতে বলতে থাকে আমার হাত আমি কন্ট্রোল করতে পারছি না কেন মাস্টার। আর এই লিকুইড খাওয়ার জন্য সেও মনস্টারে পরিণত হয়ে যায়। তখন জিন অসুস্থ অবস্থায় বলতে থাকে তুমি আমার উত্তর কেন দিচ্ছ না। আমরা দেখতে পাই জিন এর মুখ থেকে রক্ত বের হয়। আমি এটা ভালো করে জানি যে তুমি আমার সাথেই এখানে আসো, চলো আমাকে বলে দাও সেই ইমমর্টালিটি এর সিক্রেট কি, আমাকে সেই ইমমর্টাল বডি টেকনিক এর সিক্রেট বলো। তখন ওই জায়গায় এক ব্যক্তির অনেক ভয়ঙ্কর একটা আওয়াজ আসে যে জিউনকে বলতে থাকে তুমি কত বড় একটা ইডিয়েট, ইমমর্টাল বডি অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। আর এটা বলার সাথে সাথেই জিওন এর পিছে সেই বাচ্চাটি তার উপর অ্যাটাক করার জন্য চলে আসে, কিন্তু জিন ওই বাচ্চাকে অনেক সহজেই ধরে ফেলে। সাথে ও বলতে থাকে না এটা হতে পারে না, তুমি আমাকে তোমার ভেসেল হিসেবে না এই বাচ্চাকে অ্যাকসেপ্ট করেছো। আর হ্যাঁ গাইস এই বাচ্চাটি আমাদের এই কাহিনীর মেইন ক্যারেক্টার। তারপর এমসি জিনকে বলতে থাকে তুমি জাহান্নামেও ঠিক মতো থাকতে পারবে না, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তারপর জিন ওই ব্যক্তিকে বলতে থাকে আমি তোমার জন্য এত কিছু করলাম তারপরে তুমি আমাকে ধোঁকা কেন দিলে। ওই এন্টিটি বলতে থাকে তুমি কি বললে তুমি আমার জন্য অনেক কিছু করেছো, কিন্তু তোমার জানা উচিত এই দুনিয়া কেমন হতে পারে, চলো আমি তোমাকে এটা দেখিয়ে দিই। তারপর আমরা একটা জিনিসকে দেখতে পাই যে কিনা লিটারেলি অনেক বেশি ভয়ানক দেখা যাচ্ছে। আর ওই এনার্জির কারণে জিউনেরও অনেক বেশি প্রবলেম হতে থাকে। সাথে ও বলতে থাকে এটাই এই দুনিয়ার আসল শক্তি, এই দুনিয়ার সকল কিছুর সামনে আমার শক্তি মাত্র সামান্য। আর তখন আমাদের এমসি জিউনকে মেরে ফেলে। তখন ওই এন্টিটি এমসিকে বলতে থাকে তুমি কি এই পৃথিবীকে ঘৃণা করো যে কিনা তোমার পরিবারকে হত্যা করেছে, আর যদি এমনই কথা হয়ে থাকে তাহলে আমাকে তোমার খেয়াল রাখতে দাও। এরপর আমাদের এমসি এর চেহারার মধ্যেও চেঞ্জেস আসতে থাকে। আর এইসব সেক্টেড ডিসেবলরাও দাঁড়িয়ে থেকে দেখছিল। এদের মধ্যে থেকে একজন বলতে থাকে একে মেরে ফেলো। তখন ওই এন্টিটি এমসিকে বলতে থাকে আমার এই পাওয়ার নিয়ে তোমাকে এই পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস করে দিতে হবে আর তাদের পাওয়ারকে নিজের পাওয়ার বানিয়ে নিবে। আর তারপর আমরা পুনরায় সেই পিক লেভেলে পৌঁছে যাব। আর তখন আমরা দেখতে পাই আমাদের এমসি তার হাতে থাকা তলোয়ার দিয়ে ওইখানে থাকা সমস্ত ব্যক্তিকে হত্যা করে ফেলেছে। আর ওর শরীর থেকে অনেক বেশি ভয়ানক অরা বাহিরে বের হচ্ছে আর ও পাগলের মতো হাসতে থাকে। আর এটা দেখতে আসলে অনেক বেশি ভয়ানক দেখা যাচ্ছে। আজকের এপিসোড এখানে শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং এই ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবে। টাটা বাই বাই।